আজকে সকালে একটা ঘটনা দেখে এতটাই খারাপ লাগলো, মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটা শেয়ার এই কারণেই করছি, কারণ কিছু মানুষ আছেন যাদের এটা আপনি নিজের সন্তানকে শেখানো খুব জরুরি। কারণ যে জিনিসটা ঘটে, মানে যে জিনিসটার জন্য আজকে আমার খারাপ লেগেছে, তো সেটা কিন্তু বাচ্চাটার দোষ নয়, মানে বাচ্চা দুটির দোষ নয়, দোষটা আমার মনে হয় তার বাবা মায়ের। আমাদের কুট্টুসের তো জানেনই, কুট্টুস কদিন দুদিন হলো আমাদের বাড়িতে এসেছে। তো আমাদের সামনেই যে বাগানটা আছে তার পাঁচিলটা একটু নিচু। তো সেখানে কুট্টুস বসেছিল খানিকক্ষণ। তো বেড়াল তো এদিক ওদিক যাবেই। তো একজনের, আমার পাশেরই একজনের বাড়িতে সে চলে যায়। বাড়ি মানে তার উঠোনটায়। তো আমি জামা কাপড় শুকো দিচ্ছিলাম, সে বাড়িতে দুটো বাচ্চা থাকে। কুট্টুসকে দেখে সেই বাচ্চা দুটো বড় বড় যে দরজাতে যে খিল দেয় যে হুড়কো, সে হুড়কো নিয়ে বাইরে এসেছে। একজনের হাতে রয়েছে মগে জল, একজনের হাতে হুড়কোটা। যে কেন এসছে না, ওদের দরজার সামনে যখনই আসবে ওরা জল দিয়ে দেবে এবং ওই হুড়কোটা দিয়ে ওকে মারবে। দু বোনের মধ্যে কথা হচ্ছে, সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি। এবং সেই কথাটা শুধু আমিই শুনতে পাচ্ছি না, ভেতর থেকে তার মা বাবাও শুনতে পাচ্ছে। যে ওরা বলছে যখনই সামনে আসবে তুই একবারই মারবি, আমি এক মগ জল ঢেলে দেবো। এবং সমানে ওর মাকে ডাকছে মা মা করে, যে দেখো না বেড়াল চলে আসছে, বেড়াল চলে আসছে। ওর মা বাবা কিন্তু কিছু ভ্রুক্ষেপ করছে না, ওর মা বাবা দেখছে যে ওদের হাতে লাঠি রয়েছে। এবং বাচ্চা বেড়ালটাকেও দেখেছে, যে ছোট্ট বাচ্চা বেড়ালটি চুপ করে গাছের গোড়ায় বসে আছে। কুট্টুসকেও দেখেছে বেড়াল বলতে। তো আমি চুপ করে ওদের ঘটনাটা দেখছিলাম, যে ওর বাবা মায়ের কি ভূমিকা। কারণ এখানে আমার মনে হলো যে বাচ্চা দুটোর কোনো দোষ নেই। বাচ্চা দুটোর দোষ এই কারণে নেই, কারণ ছোটরা কিন্তু বড়দেরকে দেখেই শেখে। আমাদের বাবা মা ছোটদের যে শিক্ষা দেবে, বাচ্চাদের যে শিক্ষা দেবে, তো বাচ্চা তো সেরকমভাবেই বড় হবে। মা বাবা যদি বাচ্চাকে না শেখায়, ওখানে ওর বাবা মা যদি বলতো যে কি হয়েছে, ও তো ছোট্ট একটা বাচ্চা বেড়াল, ও চুপ করে বসে আছে, কেন তুমি জল দেবে, কেন তুমি মারবে, বা ওদেরকে মারতে নেই। আমি বলছি না ওকে তুলে নিয়ে এসে আপনার বাড়িতে পুষুন। অনেকেই আছে যারা পশু পাখি বাড়িতে পোষেন না, তার মানে এই নয় যে আপনি বাড়িতে পশু পাখি পোষেন না বলে আপনার পশু পাখির প্রতি কোনো মায়া দয়া থাকবে না, বা তাদেরকে দেখলেই আপনাকে মারতে হবে, তার তো কোনো মানে নেই। তো সেই শিক্ষাটা আমাদের সন্তানদের তো দেওয়া উচিত, যে না ওদেরকে কেন মারবে, ওরা কি তোমার কোনো ক্ষতি করেছে। এটা যদি আপনি আপনার সন্তানকে বোঝাতেন, বা যে না ওদের মারতে নেই, তাহলে আপনার সন্তান কখনোই এটা করতো না। তো আমার মনে হয় কিছু মানুষ আছে, আমি সবার জন্য বলছি না, যে আমাদের সন্তানরা পড়াশোনা করছে, পড়াশোনার সাথে সাথে আমরা অনেক ভালো ভালো শিক্ষা দিই, এটা করতে নেই ওটা করতে নেই, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এটাও তাদের শেখানো উচিত যে অবলা কোনো প্রাণীকে আঘাত করতে নেই, তাদেরকে মারতে নেই। আমরা যদি প্রথম থেকেই সে বাবা মারা ছোটোদেরকে এই শিক্ষায় বড় করি, তাহলে আমার মনে হয় তারা যখন বড় হবে তখন তারা অ্যানিমাল লাভারই হবে। তো এটাই আমার সকালবেলা জিনিসটা আমার ঠিক ভালো লাগলো না। আশেপাশে মানুষের সাথে ঝগড়াঝাটি করতেও খুব একটা ভালো লাগে না। আমি থাকতে না পেরে ওদেরকে বলেই দিলাম, ও কি তোমাকে কিছু করেছে, কিছু করেনি তো, কেন মারতে আসছো। তো সেটাও তার মা বাবা শুনেছে, ভেতর থেকে কোনো রিপ্লাই দেয়নি। যাই হোক, আমাকে আমার পাড়ার লোক খুব একটা পছন্দ করে না, কিছু মানুষ, সবাই বলছি না, কিছু মানুষ। এই কারণে, যেহেতু আমার বাড়িতে অনেক কুকুর বেড়াল আছে। তবে একটা জিনিস আমার একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে ভিডিও করছি 2 বছর। যখন আমি ভিডিও করতাম না, তখন কিন্তু আমার বাড়িতে প্রচুর ঝামেলা হতো, বিশেষ করে আমাদের বুজোকে নিয়ে। বিভিন্ন মানুষ আসতো, বুজোর কমপ্লেন করতো। বুজো কিন্তু আজ পর্যন্ত, বুজোর 8 বছর বয়স, আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি। হ্যাঁ, ও অচেনা মানুষ থেকে ঘেউ ঘেউ করে, সেটা কিন্তু কুকুরের ধর্ম, ও কোনো দিন করেনি। কিন্তু অনেক মানুষ আছে, আশেপাশের পাড়ার মানুষ, বাড়িতে এসে বহু ঝামেলা করেছে, অশান্তি করেছে, এখন করতে সাহস পায় না। তার কারণ, এখন আমি ভিডিও করি, সবাই আমাকে জানে, বোঝে, যে এখন যদি আমরা বাড়িতে এসে ঝামেলা করি আমাদের প্রবলেম হতে পারে। তো এটা একটা সুবিধা হয়েছে আমার ভিডিও করার জন্য। তো মনে হলো আজকে একটু আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি। আবারও বলবো যে আমাদের বাচ্চাদের এই শিক্ষাটা অবশ্যই দেবেন, সব শিক্ষার সাথে সাথে, যে পশু পাখিকে ভালোবাসতে হয়। আর সামনেই রং খেলা, আমি হাত জোর করে অনুরোধ করব যে এই অবলা প্রাণীগুলোর গায়ে রং দেবেন না। নিজেদের মধ্যে আনন্দ করুন, নিজেরা রং খেলুন, খুব আনন্দ করুন, কিন্তু এরা তো স্নান করতে পারে না, মুখে কিছু বলতে পারে না, এদের গায়ে রং দেবেন না। এবং নিজের সন্তানদেরও এটা শেখাবেন যে তুমি কোনো কুকুর বেড়াল গরু কারোর গায়ে কোনো রং দেবে না, তোমরা নিজেরা নিজেরা আনন্দ করো।
এটা আমার কাছে একান্তই অনুরোধ রইল। কোনো দিন আমি বলি না পোস্টটা শেয়ার করতে, আজকে আমি একটু অনুরোধ করব পোস্টটা একটু শেয়ার করে দেবেন। এবং রং খেলা নিজেদের মধ্যে খুব ভালো কাটান, খুব ভালো আনন্দ করুন, খুব ভালো কাটুক, কিন্তু এই অবলাগুলো গায়ে রং না দিয়ে।